ওই আকরাম খানের যতগুলো বিড়ি সিগারেট আছে আমি সবগুলো চুরি করে সেগুলো তোমার পায়ের কাছে এনে ফেলবো। আব্বাজান, আব্বাজান মনে পড়ে? আব্বাজান, আমার যখন বিড়ির নেশা পিনিকটুকু চেপে বসেছিল তখন ওই খানের দোকানে আমি গিয়েছিলাম, কিন্তু আমাকে আমাকে ওরা একটা সিগারেট দেয়নি, ওরা একটা বিড়ি দেয়নি। আমার কষ্ট হয়েছে, কষ্ট হয়েছে, কষ্ট হয়েছে। আরে এত কষ্ট বুকের ভেতর চাপা দিয়ে রেখেছি। আর আর তুমি বলছো ওই খান বংশকে নির্বংশ করবো না? আর ওই খান বংশকে যদি নির্বংশ করতে না পারি তাহলে এই পৃথিবীতে জন্মগ্রহণ করাটাই আমার জন্য বৃথা। আরে এই আব্বাজান, তার আগে বলুন তো, আপনি খান বংশকে এভাবে দেখছেন আর খান বংশের কথা শুনে আপনি ভয় পাচ্ছেন কেন? ওরা সুবিধার লোক না। তার মানে খান বংশের সাথে তোমার পূর্ব কোনো শত্রুতা আছে? এই খান বংশের সাথে তোমার কিসের শত্রুতা তা আজকে তুমি আমাকে বলবে। আমার অনেক দিনে জানার ইচ্ছে। এই খান বংশের নাম শুনলে তোমার অন্তর কেঁপে ওঠে, তোমার তোমার চোখে মুখে আমি আতঙ্ক দেখতে পাই, কিন্তু তার কারণ কি আমাকে সেটা আজকে খোলাসা করবে আব্বাজান, তো বলো। বাবা তুমি ওখানে যাইও না বাবা, খান কিন্তু ভালো না, ঠিক আছে? ওরা পুটকিতে আগুন লাগিয়ে দিবে, বেরিয়ে আগুন। লারে লাপ্পা, আকাশ ভরা তারা, আবার 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 ভোগা মারা সারা। আর ওই খান বংশকে আমি নির্বংশ করে ফেলবো। ওই খান বংশের যতগুলো বিড়ি আছে, যতগুলো স্টক করা বিড়ি সিগারেট আছে, সবগুলো আমি চুরি করে তোমার পায়ের কাছে এনে ফেলবো। ওই খান বংশের কাছে যদি আমি প্রতিশোধ নিতে না পারি তাহলে আমার মাথা নষ্ট, কি যে কষ্ট। আব্বাজান, তুমি আজকে এই শুভ দিনে আমাকে মানা করো না। ওই খান বংশকে আমি শেষ করে ফেলবো। আর ও আমার পুটকিতে কি আগুন দেবে? আমি বিয়ের মাথায় আগুন না দিয়ে লাইটারটা বের করে আমি 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 লাইটারের আগুন আমি তার তার বিড়ির মাথায় না দিয়ে তার পুটকিতে দেবো। আর আমি কথা দিলাম, আর তোমার ছেলে পারবে। আরে আমি হলো বড় পিনিক বাস ডার্বি খোর, সবাই আমার নাম রেখেছে ডার্বি শাকিল। আর আমি যদি ওই খান বংশকে নির্বংশ করতে না পারি তাহলে তোমার ছেলে হিসাবে জন্ম নেওয়াটাই আমার জন্য বৃথা। আমি যাচ্ছি আব্বাজান, আমাকে যেতেই হবে।